সৈন্য শক্তির নিরিখে বিশ্বের কোন দেশ কতটা শক্তিশালী ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। আর এর পাশাপাশি এশিয়ার দেশগুলির ফৌজি র্যাঙ্কিংও তুলে ধরতে পেরেছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্র। তালিকায় উপরের দিকে রয়েছে ভারতের নাম, কিন্তু গত বছরের তুলনায় প্রশমন হয়েছে পাকিস্তানের। জায়গা ধরে রেখে নয়াদিল্লির উপরে আছে চীন। সম্প্রতি এশিয়ান মিলিটারি স্ট্রেংথ ২০২৬ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেখানে ৭টি আলাদা আলাদা বিষয়ের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশটির অন্তর্গত ৪৫টি রাষ্ট্রের তালিকা তৈরি করেছে তারা। র্যাঙ্কিংয়ের সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে, অর্থাৎ যে দেশ শূন্যের যত কাছে নম্বর পাচ্ছে তাদের সামরিক শক্তি তত ভালো বলে ধরে নেওয়া হয়েছে। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখেছেন সমীক্ষকেরা। সৈনিকদের সংখ্যা, নৌবহর এবং বিমান বাহিনীর ক্ষমতার নিরিখে রিপোর্ট তৈরি করেছেন তারা। এশিয়ান মিলিটারি স্ট্রেংথ ২০২৬-এর তালিকায় প্রথম স্থানে রয়েছে রাশিয়া। সমীক্ষকেরা মস্কোকে দিয়েছেন 0.0791 নম্বর। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। সেই সংখ্যা ৫,৫০০-এর আশেপাশে বলে জানা গিয়েছে। সারা বিশ্বের সৈন্য শক্তি নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে সুপার পাওয়ার এই দেশ। বিশ্লেষকদের দাবি, গত প্রায় ৪ বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেলেও দেশের ১ ইঞ্চিও জমি হারাননি রুশ প্রেসিডেন্ট পুতিন। উল্টে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান মজবুত করেছে তার ফৌজ। পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট নেটোর মনে ভয় ধরাতে পেরেছে তারা। এছাড়াও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ায় ১৬,০০০-এর বেশি নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ সামলেও নতুন অত্যাধুনিক হাতিয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন ক্রেমলিন। গত বছরের অক্টোবরে একটি সামরিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে নতুন যুগের হাতিয়ার সম্পর্কে গণমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন পুতিন। তিনি বলেন, পরমাণু শক্তিচালিত স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন সাবমার্সিবল যান পোসাইড পরীক্ষায় সাফল্য মিলেছে। এর পাল্লা সীমাহীন। এশিয়ান র্যাঙ্কিংয়ে ২ নম্বরে জায়গা পেয়েছে গণপ্রজাতন্ত্রী চীন। গত বছর মস্কোর সমান পয়েন্ট পেয়েছিল বেজিং। এবার অবশ্য সেটা হয়নি। পাওয়ার ইন্ডেক্সকে ড্রাগনের প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে 0.0919। তার জন্য অবশ্য প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকেই পিএল এর অভ্যন্তরীণ কলহকে দায়ী করেছেন। এবছরের জানুয়ারিতে পিএল এর শীর্ষ আধিকারিক তথা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘনিষ্ঠ লিউ জেনমির বিরুদ্ধে আমেরিকাকে পরমাণু অস্ত্রের গোপন তথ্য পাচারের মারাত্মক অভিযোগ উঠেছে। পশ্চিমী গণমাধ্যমগুলির একাংশের দাবি, সেনা অভ্যুত্থানে সইতে পাকাচ্ছিলেন তিনি। তখনই অবশ্য তাকে গ্রেফতার করে ড্রাগন প্রশাসন। তালিকায় ভারত রয়েছে তৃতীয় স্থানে। গ্লোবাল পাওয়ারের সমীক্ষকেরা নয়াদিল্লিকে দিয়েছে 0.1346 পয়েন্ট। এদেশের স্থলবাহিনীতে রয়েছেন ২১.৪৮ লক্ষ সৈনিক। এছাড়া নৌ এবং বিমান বাহিনীর সৈনিকের সংখ্যা যথাক্রমে ১.৪৮ লক্ষ এবং ২.৮৯ লক্ষ। বিশ্ব র্যাঙ্কিং এর ক্ষেত্রে ভারত এবং চীন রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। গত বছরের তুলনায় এবার অবশ্য নম্বর কিছুটা কমেছে নয়াদিল্লির। তার জন্য বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। ২০২৬-২৭ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে ৭,৮৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ২০২৫-২৬ অর্থবর্ষে তা ছিল ৬.৮১ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এবার সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে ১৫.৩%। শুধু তাই তো নয়, চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকরণের জন্য ২,১৯,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। গত অর্থবর্ষের তুলনায় যেটা ২১% বেশি। গত ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেট অনুযায়ী ২০২৬-২৭ অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের জিডিপি ১১% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে ভারত।
2025-26 আর্থিক বছরে সেটা ছিল মাত্র 8%। তবে বিশ্লেষকদের দাবি, শেষ কয়েক বছরে সামরিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেলেও হাতিয়ারের গবেষণায় খুব কম খরচ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তাছাড়া রাশিয়া এবং চীনের তুলনায় প্রতিরক্ষা বাজেটের নিরিখে এখনো অনেকটাই পিছিয়ে আছে নয়াদিল্লি। সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে কেন্দ্র। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। এছাড়াও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও উন্নত লক্ষ্য করা গিয়েছে। ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবোজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে সরকার। পাশাপাশি সবাইকে চমকে দিয়ে গত 2 বছরে পরমাণু অস্ত্রের সম্ভারও বাড়িয়েছে ভারত। বিশ্ব র্যাঙ্কিংয়ে পাকিস্তানের স্থান 14, তবে এশিয়ার তালিকায় ইসলামাবাদ রয়েছে 8ম স্থানে। পরমাণু শক্তিধর ভারতের পশ্চিম পারের প্রতিবেশীতে 0.2626 নম্বর দিয়েছেন সমীক্ষকেরা। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে 2024 সাল থেকে ক্রমাগত অবমন হয়েছে ইসলামাবাদের। সে বছর বিশ্বের র্যাঙ্কিংয়ে 9ম স্থান ছিলেন রাওয়ালপিন্ডির জেনারেলরা। 2025 সালে 12তে নেমে আসেন তারা। গত বছর এশিয়ার তালিকায় 7ম স্থান পেয়েছিল পাকিস্তান। গত বছরের স্থানে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের মুখে পড়ে বেহাল দশা হয় পাকিস্তানের। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার চোখেই নিমেষে ধ্বংস হয়ে যায় ইসলামাবাদের 11টি বায়ুসেনা ঘাঁটি। এছাড়াও মাঝ আকাশের লড়াইয়ে একাধিক লড়াকু জোট হারান রাওয়ালপিন্ডির সেনা অফিসাররা। এই সংঘাতে থামার পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে পাক সেনা। সেখানেও তালিবানের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি তারা, আর এগুলিকেই নম্বর কমার মুখ্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। এশিয়ার তালিকায় 4 এবং 5, 6 নম্বরে আছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্ক। গত বছরের তুলনায় এক ধাপ উপরে উঠে এসেছে টোকিও। শুধু তাই তো নয়, চীনের সঙ্গে সংঘাত বৃদ্ধি পাওয়ায় অত্যাধুনিক হাতিয়ার তৈরির দিকে বেশ নজর দিয়েছেন সামুরাই যোদ্ধারা। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করেছে প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 80 বছরে যা প্রথম, পাকিস্তানের ঠিক উপরে রয়েছে ইন্দোনেশিয়া। এশিয়ার তালিকায় জাকার্তার র্যাঙ্কিং 7। পাওয়ার ইন্ডেক্সকে তাদের 0.2582 নম্বর দিয়েছে সমীক্ষকেরা। গত বছরের জুনে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়া ইসরায়েল এবং ইরানের অবস্থানগত কোনো পরিবর্তনই হয়নি। এশিয়ার তালিকায় ইহুদিরা রয়েছে 9 নম্বরে, আর তেহরানের স্থান 10। 2025 সালের নিরিখে বিশ্ব র্যাঙ্কিংয়ে অবশ্য অবনমন হয়েছে সাবেক পারস্য দেশের গ্লোবাল পাওয়ারের তালিকায়। সেখানে 2 ধাপ নিচে নেমে গিয়েছে তারা। 2025 সালে থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় সীমিত সংঘাতে উত্তপ্ত হয় দূরপ্রাচ্য। গ্লোবাল ফায়ার পাওয়ারের এশীয় তালিকায় তারা রয়েছে যথাক্রমে 13 এবং 32 নম্বরে। দুটি দেশই বহুল পরিমাণে বাড়িয়েছে প্রতিরক্ষা বাজেট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রক্তচাপ বাড়িয়ে বিশ্ব তালিকায় 34 থেকে 31 নম্বরে উঠে এসেছে উত্তর কোরিয়া বা ডিপিআরকে। এশিয়ার 16 নম্বর র্যাঙ্কিং পেয়েছেন পিয়ংইয়ং। এশিয়ার মিলিটারি স্ট্রেংথ 2026 তালিকায় চীনের সঙ্গে সংঘাত জড়িয়ে পড়া তাইওয়ান, ফিলিপিন্স এবং মঙ্গোলিয়ায় রয়েছে যথাক্রমে 11, 19 এবং 35 নম্বরে। এছাড়াও সৌদি আরব পেয়েছে 14 নম্বর স্থান। গত বছর পাকিস্তানের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে রিয়াদ। সেখানে বলা হয়েছে এই দুয়ের মধ্যে কোনো একটি দেশ তৃতীয় কোনো শক্তি দ্বারা আক্রান্ত বা আগ্রাসনের শিকার হলে তাকে উভয় দেশের উপর আঘাত বা যুদ্ধ হিসেবেই বিবেচনা করা হবে। দুটি দেশেরই অবনমন হওয়ায় সংঘাত পরিস্থিতিতে তারা একে অপরকে কতটা সাহায্য করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাকিস্তান এবং চীনকে বাদ দিলে ভারতের প্রতিবেশী দেশগুলির কারোরই সামরিক শক্তি বলার মতো নয়। এশিয়ার তালিকায় 17 নম্বরে মায়ানমার, 18 নম্বরে বাংলাদেশ, 26 নম্বরে শ্রীলঙ্কা, 42 নম্বরে আফগানিস্তান, 43 নম্বরে নেপাল এবং 45 নম্বরে নাম রয়েছে ভুটানের। এদের মধ্যে মায়ানমার, নেপাল এবং শ্রীলঙ্কায় র্যাঙ্কিং গত বছরের তুলনায় কিছুটা ভালো হয়েছে। তালিবান শাসিত কাবুল পা পিছলেও সীমান্ত সংঘাতে পাক ফৌজকে সমানে সমানে টক্কর দিচ্ছে।